আজকে আমাদের বিষয় হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি চেঞ্জ। আর এই ডিগ্রি চেঞ্জ আমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস 7 থেকেই আছে। ক্লাস 7 থেকে 8, 9, 10, 11, 12 অবধি আমাদের ডিগ্রি চেঞ্জ। তাছাড়াও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষায় ডিগ্রি চেঞ্জ থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হচ্ছে কম্পারিজন। সবাই দেখি বোর্ডের দিকে তাকাবি, মনে রাখ। ডিগ্রি মানে হচ্ছে কম্পারিজন, অর্থাৎ তুলনা। ঠিক আছে। এবং এই ডিগ্রি কার হয়? ডিগ্রি হচ্ছে আমার অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, তাই না? কার হয়? অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়। এই ডিগ্রি তিনটি আছে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ঠিক আছে। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে এই যে পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে যে একটা সমমাত্রার তুলনা হবে, অর্থাৎ এখানে কিন্তু যে তুলনাটা হবে সেটা কিন্তু সমমাত্রা, অর্থাৎ সমান সমানভাবে তুলনা হবে। দ্যাট ইজ কল্ড পজিটিভ ডিগ্রি। বা বলা যায় যে এখানে কিন্তু কোনো তুলনা করা যাবে না, তুলনা হয় না। সাধারণত পজিটিভে কি হয় না? তুলনা হয় না। কম্পারেটিভে এখানে তুলনা হয় না। যেমন ধর আমি বললাম, একটা এক্সাম্পল দিই যে রাম ইজ আ গুড বয়। রাম হচ্ছে একটা ভালো ছেলে। তাহলে এই যে গুড, এটা কোন ডিগ্রিতে আছে? এটা হচ্ছে আমার পজিটিভ। এখানে রাম একটা ভালো ছেলে। রাম কিন্তু, রামের সঙ্গে কিন্তু কারো তুলনা করা হলো না, তাই না? তাহলে এই রাম ইজ এ গুড বয়, এই গুডটা হলো কি ডিগ্রি? কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ মানে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা হবে। দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা করা হবে। ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলি যে রাম ইজ বেটার দেন রহিম, অর্থাৎ রাম রহিমের চেয়ে ভালো। ঠিক আছে। দেখ, এখানে কিন্তু রাম এবং রহিমের মধ্যে তুলনা হচ্ছে। তাহলে দুটো ব্যক্তির মধ্যে তুলনা হবে, সেক্ষেত্রে কি হচ্ছে? কম্পারেটিভ। আর সুপারলেটিভ মানে কি? সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা করা হয়। ঠিক আছে। মিনিমাম 3 থাকবে, মানে 2 এর বেশি থাকবে। ঠিক আছে। সেক্ষেত্রে কোন ডিগ্রি হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে। যেমন ধর আমি যদি বলি যে রাম ইজ দ্য বেস্ট বয়। রাম ইজ দ্য বেস্ট বয়। রাম হচ্ছে সবচেয়ে ভালো ছেলে। এখানে কিন্তু তুলনাটা কিন্তু 2 এর বেশি হলো, 3ও হতে পারে বা 3 এর বেশিও হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এরপর ক্লাস 7 এর যে ধরনের কোশ্চেন আসে, তবে ক্লাস 7 এর যে ধরনের কোশ্চেন আছে সেটা হচ্ছে কিন্তু ডিগ্রি চেঞ্জ আসবে না। হ্যাঁ, সেটা একদম যে থার্ড সামেটিভে যে ডিগ্রি চেঞ্জ গুলো আছে। হ্যাঁ, ক্লাস 7 এ প্রথমত ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে কোনটা কি ডিগ্রি, কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ, এর কোশ্চেন আসবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। আর ক্লাস 8 এ কিন্তু আছে, হ্যাঁ, ক্লাস 8 এ কিন্তু ডিগ্রি চেঞ্জ থেকে কোশ্চেন আসবে আর কি, পরীক্ষায় থাকবে। এরপর দেখ, এই যে ডিগ্রি চেঞ্জ আমরা এই পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ কিভাবে করব? যেমন ধর আমি গুড, বেটার, বেস্ট লিখে রেখেছি। তাহলে আমি বললাম এরপর টল। তাহলে টলটা কি হলো? পজিটিভ। টল, টি এ ডবল এল, টল। আচ্ছা, এর কম্পারেটিভ কি হবে? বল, এর কম্পারেটিভ কি হবে? টল, টলার, টলেস্ট। টল, টলার, টলেস্ট। যেমন ধর গ্রেট, তাহলে কি হবে? গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এটা লক্ষ্য কর। তাহলে এগুলো হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি, মানে যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলো পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, মূল অ্যাডজেক্টিভ যেগুলো। আচ্ছা, পজিটিভের সঙ্গে ইয়ার যোগ করে কি করা হচ্ছে? কম্পারেটিভ করা হচ্ছে। ইয়ার যোগ করে কি করা হচ্ছে? কম্পারেটিভ করা। যেমন ধর টল, টলের সঙ্গে ইয়ার যোগ করে কি হচ্ছে? টলার। ইএসটি যোগ করে কি করা হচ্ছে? টলেস্ট। তেমনি গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তাহলে পজিটিভের সঙ্গে ইয়ার যোগ করে করা হয় কম্পারেটিভ, এবং ইএসটি যোগ করে কি করা হয়? করা হয় সুপারলেটিভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বললাম যে বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। আচ্ছা, এটা পজিটিভে আছে, এর কম্পারেটিভ কি হবে?
বল কবাই কি হবে? মোর বিউটিফুল, আর মোস্ট বিউটিফুল হচ্ছে সুপারলেটিভ। দেখ এখানে এখানে কিন্তু বিউটিফুল আর বা বিউটিফুল হবে না, কেন হচ্ছে না? বা আমি যদি বলি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, বা আমি যদি বলি ফেমাস, আমি যদি বলি পপুলার, এই যে শব্দগুলো, আচ্ছা এই শব্দগুলো আর এই শব্দগুলোর মধ্যে ফারাক কি? দেখ এই প্রথমের শব্দগুলো কিন্তু হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, মানে একটা করে সিলেবেল আছে। গুড, সিলেবেল মানে কি? একটা ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে সিলেবেল। দেখ গুড, টল, গ্রেট, এগুলো কিন্তু একবারে উচ্চারণ হচ্ছে না? ফ্যাট, বিগ, এগুলো একবারে উচ্চারণ হচ্ছে। তাহলে যে ওয়ার্ডগুলো একবারে উচ্চারণ হয় তাদের বলা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। সেগুলোর সঙ্গে ইয়ার যোগ করে করা হয় কম্পারেটিভ, এবং ইএসটি যোগ করে করা হয় সুপারলেটিভ। কিন্তু এগুলো কিন্তু বিউটিফুল, তিনটা সিলেবল হয়ে গেল, তাই না? বিউটিফুল, বিউটিফুল, এটা হচ্ছে ট্রাই সিলেবল। হ্যাঁ, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট হচ্ছে ফেমাস, এগুলো কিন্তু একের বেশি সিলেবল, কোনটা ডাই সিলেবল, কোনটা ট্রাই সিলেবল, কোনটা পলি সিলেবল। সেক্ষেত্রে কিন্তু এদেরকে কম্পারেটিভ করার জন্য মোর লাগাতে হবে। কি লাগাতে হবে? মোর। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, মোর ফেমাস, মোস্ট ফেমাস। ঠিক আছে, এগুলো গেলো। আচ্ছা আমি লেস দিয়েও করতে পারি যদি কম হয়। ধর আমি বললাম যে লেস বিউটিফুল মানে কি? কম, অথবা লিস্ট। হ্যাঁ, তাহলে কি লাগাতে হবে? মোর, এবং এখানে মোস্ট, বা লেস, এবং হচ্ছে লিস্ট। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, আমি উপরের দিকটা একটু মুছি, এরপর এই দিকটা একটু মুছি। এটা লেখা হয়েছে। আমি তোকে বললাম ওয়েল, ওয়েল, WELL, ওয়েল, ওয়েল মানে কি? ভালো, তাই তো? আচ্ছা এই যে ওয়েল, এর কম্পারেটিভ কি হবে? কি হবে? এরও কিন্তু হবে বেটার, এবং এটা হবে বেস্ট। যেমন গুডের বেটার বেস্ট হলো, তেমনি ওয়েলেরও কি হবে? বেটার বেস্ট। আচ্ছা ব্যাড, এর কম্পারেটিভ কি হবে? ব্যাডের কম্পারেটিভ কি হবে? ব্যাড হচ্ছে আমার ওর্স, WORAC, আর এটা হচ্ছে ওর্স্ট, WORST। ঠিক আছে। আচ্ছা ইল বা ইভিল, এখানে ইল মানে কি? ইল মানে খারাপ, নোংরা, ইভিল মানে মন্দ বা খারাপ। এই তিনটি কিন্তু একই ওয়ার্ড, একই বলতে ব্যাড, ইল, ইভিল, এবং এই সেন্সে ইউজ হয়, যেগুলো হচ্ছে খারাপ অর্থে বা মন্দ অর্থে। এদেরও কিন্তু কম্পারেটিভ হবে ওর্স, এবং সুপারলেটিভ হবে ওর্স্ট। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবি, হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। আচ্ছা আরো দুটো দেখিয়ে দিই, তারপর আমরা ডিগ্রি চেঞ্জে আসছি। হ্যাঁ, আমি বললাম লিটিল, লিটিল এর কম্পারেটিভ কি হবে? দেখো লিটিল এবং ফিউ নিয়ে আমাদের ভিডিওস কিন্তু দেওয়া আছে, ইউজ অফ লিটিল এবং ফিউ। লিটিল মানে কি? নেগেটিভ সেন্স ইউজ হয়, কার আগে বসে? আনকাউন্টেবল নাউনের আগে বসে। আর ফিউ কার আগে বসে? ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে লিটিলের কি হবে? লেস, এটা হবে লিস্ট। তাহলে লিটিল, লেস, লিস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? চল এরপর আমি তোদের দুটো টাইপ দেবো। হ্যাঁ, দুটো টাইপ দিচ্ছি, এই টাইপ গুলো একটু মনে রাখবি সবাই। দুটো টাইপ একটু মনে রাখবি প্রত্যেকে, এই দুটো টাইপ মনে রাখলে কিন্তু তোরা ডিগ্রি চেঞ্জ গুলো করতে পারবে। হ্যাঁ, এই টাইপ গুলো সবাই লিখে নিস। হ্যাঁ, চলো টাইপ 1, টাইপ 1 দেখ আমি বলি রাম ইজ দ্য বেস্ট বয়, রাম ইজ দ্য বেস্ট বয়, no other boy is
অ্যাজ গুড অ্যাজ রাম, এবং থার্ড হচ্ছে রাম ইজ বেটার দেন এনি আদার বয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপটা প্রত্যেকে মনে রাখবি। এখান থেকে তোরা যে কোনো ডিগ্রি চেঞ্জ করতে পারবি, বা যেগুলো আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেগুলো করতে পারবি আর কি। টাইপ ওয়ানে কি বললাম, দেখ রাম ইজ দ্য বেস্ট বয়। আচ্ছা বলতো কোন ডিগ্রিতে আছে, কে বলতে পারবি কোন ডিগ্রিতে আছে? রাম ইজ দ্য বেস্ট বয়, না পজিটিভ কেন, সুপারলেটিভ। আমি কি করে বুঝলাম? এই যে ইয়েস কি আছে, গুড, বেটার, বেস্ট, তাই না? তাহলে এটা কোন ডিগ্রি আছে? সুপারলেটিভ, সুপারলেটিভ। আচ্ছা নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, কোন ডিগ্রি? এটা হচ্ছে পজিটিভ, তাই না? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। এই যে অ্যাজ গুড অ্যাজ, এই জায়গাটা একটু মনে রাখবে, এর স্ট্রাকচার অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, কোন ডিগ্রি হয়? পজিটিভ, এবং নো আদার দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা রাম ইজ বেটার দেন এনি আদার বয়, কোন ডিগ্রি? কম্পারেটিভ, কম্পারেটিভ, এটা তুলনা হচ্ছে, দেন আছে, হ্যাঁ। আচ্ছা এখানে কিন্তু দেন সামও হতে পারে, এনি জায়গায় সামও হতে পারে, তখন কিন্তু এটা সাম আদার বয়েজ হয়ে যাবে, মনে রাখবি। হ্যাঁ কি হয়ে যাবে? সাম আদার বয়েজ। তাহলে এই একটা টাইপ প্রত্যেকে মনে রাখবি। কি বললাম, এটা একদম মুখস্থ রেখে দিবি। রাম ইজ দ্য বেস্ট বয়, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, আর রাম ইজ বেটার দেন এনি আদার বয়, অথবা দেন সাম আদার বয়েজ। এটা গেল একটা টাইপ। আচ্ছা টাইপ 2 তে চলে আসছি। এই টাইপ 2 টাও কিন্তু প্রত্যেকে মনে রাখবি, এবং ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হবে আমি একটা তোদের দেখিয়ে দেবো আর কি। টাইপ 2 আমি এটাকে নিচ্ছি। হ্যাঁ, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, কোন ডিগ্রিতে আছে বলতো? রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, কোন ডিগ্রি? রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, কোন ডিগ্রি? এই যে বেস্ট আছে রে, সুপারলেটিভ। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, এখানে দেখো এখানে ছিল রাম ইজ দ্য বেস্ট বয়, এখানে কি হচ্ছে? রাম ইজ ওয়ান অফ, মানে অনেকগুলো ভালো ছিল তার মধ্যে একজন, ঠিক আছে? রাম ইজ ওয়ান অফ দা, অন্যতম একজন ভালো ছিল। তাহলে ওয়ান অফ থাকলে কি হয়? নাউনটা প্লুরাল হয়। দেখি তোরা পেয়েছিস প্র্যাকটিসে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নাউন কি হয়? প্লুরাল, ঠিক আছে? এটা একটা গেল। দুই হচ্ছে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাম, কোন ডিগ্রি বাবু? কোন ডিগ্রি? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাম, এই যে অ্যাজ গুড অ্যাজ। হ্যাঁ, থার্ড হচ্ছে রাম ইজ বেটার দেন মোস্ট আদার বয়, ঠিক আছে? বা এখানে তুই মেনিও লিখতে পারিস, এখানে মেনিও লিখতে পারিস। তাহলে রাম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ অথবা মেনি আদার বয়েজ, কোন ডিগ্রি? এই দেন আছে। দেখ এখান থেকে একটু স্ট্রাকচার গুলো প্রত্যেকে মনে রাখবি, স্ট্রাকচার গুলো একটু প্রত্যেকে মনে রাখবি। স্ট্রাকচার গুলো প্রত্যেকে মনে রাখবি। হ্যাঁ, আমি তোদের স্ট্রাকচার গুলো জাস্ট একটু বলে দিই আর কি। যায় যখনই তোরা কোনো সেন্টেন্সে ইএসটি পাবি বা মোস্ট পাবি, হ্যাঁ ইএসটি বা মোস্ট, ধর আমি বললাম যে সীমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস টাউন, তাহলে মোস্ট বা যদি ইএসটি পাস, হ্যাঁ সেক্ষেত্রে কোন ডিগ্রি হবে? সুপারলেটিভ। যদি কোনো সেন্টেন্সে নো আদার দিয়ে শুরু হয়, হ্যাঁ, বা অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ থাকে, তাহলে কোন ডিগ্রি? পজিটিভ। আর যদি কম ইয়ার থাকে, ইয়ার বা মোর, এই যে বেটার আছে, হ্যাঁ, মোর বিউটিফুল, মোর ফেমাস, মোর পপুলার, সেক্ষেত্রে কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ। এবং দেন থাকবে, দেনে কিন্তু সবসময় দেন থাকলে কি হয়? কম্পারেটিভ ডিগ্রি হয়।
দেন মানে কি থেকে বা চেয়ে। হ্যাঁ, আচ্ছা ওয়ান অফ, বেস্ট, ভেরি ফিউ। হ্যাঁ, দেখ এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হলো পজিটিভ। কখন ভেরি ফিউ দিয়ে শুরু হয়? যখন ওয়ান অফ থাকে, যখন সুপারলেটিভে কি থাকে? ওয়ান অফ থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে দেন মোস্ট বা মেনি আদার বয়েজ। এই দুটো টাইপ মানে এই 6টি সেন্টেন্স তোরা কিন্তু মুখস্থ রাখবি। হ্যাঁ, এই 6টি সেন্টেন্স মুখস্থ রাখবি একদম যেমন আছে মনে রাখবি, তাহলে ডিগ্রি চেঞ্জ গুলো করতে পারবি। আমি তাহলে ডিগ্রি চেঞ্জ করে দিচ্ছি দুটো। হ্যাঁ, দুটো দিচ্ছি, এই দুটো নিয়ম থেকে দুটো করে দিচ্ছি। এটা লেখা সবাই বুঝবো? উপরটা মুছিয়ে চল, আমি তো এটা ডিগ্রি চেঞ্জ দিই, কর সবাই এটা। আচ্ছা ধর ফার্স্ট সেন্টেন্স দিচ্ছি আমি। রহিম is the fattest boy in this village. আচ্ছা তোরাই বলবি। হ্যাঁ, বল এটা কোন ডিগ্রিতে আছে, প্রথম বল কোন ডিগ্রিতে আছে? রহিম ইজ দ্য ফ্যাটেস্ট বয় ইন দিস ভিলেজ, কোন ডিগ্রি? সুপারলেটিভ। কি করে বুঝলাম? এই যে ইএসটি আছে, তাই না? এরপর এটাকে আমরা করব পজিটিভে। কিভাবে করব? কিভাবে শুরু করব? টাইপ 1 থেকে কোশ্চেন কি দিয়ে শুরু করব? নো আদার বয়। আচ্ছা এরপর এই যে ইন দিস ভিলেজ, এটা আমি এখানে কিন্তু এখানেও আনতে পারি, নো আদার বয় ইন দিস ভিলেজ, বা যেমন আছে এটাকে শেষেও রাখতে পারি। হ্যাঁ, এটাকে শেষেই রাখ, এটাকে আগে আনার কোনো দরকার নেই এই মুহূর্তে, ঠিক আছে? এটা শেষেই থাকবো। এটা যদি আমি এখানে নিয়ে আসি সেটাও ঠিক হবে, নো আদার বয় ইন দিস ভিলেজ ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ রহিম, বাট আমি এটাকে লাস্টেই রাখছি, এটা শেষ পোর্শন, এটা থাকুক। নো আদার বয় ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ রহিম ইন দিস ভিলেজ, তাই না? আচ্ছা কম্পারেটিভ কি হবে? রহিম is fatter than any other boy, কোন ডিগ্রি? কম্পারেটিভ, ঠিক আছে? দেখি তো ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, ঠিক আছে? এটা গেল টাইপ 1 থেকে কোশ্চেন। আচ্ছা টাইপ 2 থেকে একটা দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চল টাইপ 2 থেকে একটা কোশ্চেন তোকে দিয়ে দিই। তো আমি বললাম কলকাতা is one of the oldest cities in India. আচ্ছা কোন ডিগ্রি? দেখ ওয়ান অফ আছে এবং কি আছে? ওল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এটা টাইপ 2 থেকে কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা কি হবে এটা? এটা আমি যদি পজিটিভ করি তাহলে কি হবে? নো আদার না অন্য কিছু? টাইপ 2 কি বললাম? দেখো ভেরি ফিউ দিয়ে শুরু হবে না? ভেরি ফিউ সিটিজ, তখন কিন্তু আর ইজ হবে না, তখন কি হয়ে যাবে? আর, কারণ ভেরি ফিউ দেখা গেল প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ ওল্ড অ্যাজ কলকাতা ইন ইন্ডিয়া, ঠিক আছে? আচ্ছা কম্পারেটিভ কি হবে? কলকাতা ইজ ওল্ডার দেন মোস্ট, অথবা আমি মেনিও করতে পারি, আদার সিটিজ ইন ইন্ডিয়া, ঠিক আছে? দেখ তাহলে উপরটা কি ছিল আমাদের? এটা সুপারলেটিভ ছিল, এটা পজিটিভ কম্পারেটিভ, এটা ছিল কি? সুপারলেটিভ, এটা পজিটিভ এবং এটা কম্পারেটিভ। আচ্ছা দেখ এই যে আমরা তিনটি সেন্টেন্স লিখলাম, এগুলোকে জানিস ইংরেজিতে কি বলা হয়? এদের বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তার মানে কি? যেখানে কিন্তু গঠনের পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে আমাদের ধরো ন্যারেশন, ভয়েস বা ডিগ্রি চেঞ্জ যেই করি না কেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, এই যে আমরা করি এগুলোকে বলা হয় কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যেখানে
গঠনের পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। রহিম ইজ দ্য ফ্যাটেস্ট বয় ইন দিস ভিলেজ, মানে এই গ্রামে রহিম হচ্ছে সবচেয়ে মোটা ছেলে। তার মানে কি নো আদার বয় ইজ অ্যাজ ফ্যাট এজ রহিম, অ্যাজ এটা রহিম হবে, রহিম মানে কোন ছেলে রহিমের মতো মোটা নয়, তার মানে রহিমে মোটা। রহিম ইজ ফ্যাটার দেন এনি আদার বয়, ঠিক আছে, রহিম অন্যান্য ছেলের চেয়ে মোটা, তার মানে কি রহিমই মোটা, তাই না? তাই এটাও কিন্তু কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, কলকাতা হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো শহর। তাহলে ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ ওল্ড অ্যাজ কলকাতা, মানে খুব কম শহর কলকাতার মতন পুরনো, তাহলে কলকাতায় পুরনো। আর কলকাতা ইজ ওল্ডার দেন মোস্ট বা মেনি আদার সিটিজ, কলকাতা কিন্তু অন্যান্য শহরের চেয়ে কি পুরনো। তাই এগুলোর কিন্তু অর্থগুলো একই, খালি গঠনের পরিবর্তন হলো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ডিগ্রি চেঞ্জ।